नहीं দেখো পাহাড়ে मजा ले रहा है ना, চারিদিকে শুধু ঝর্ণা, কোথা থেকে যে অনেক ঝর্ণা, মানে এতদিনে আমি 4 দিনে মনে হয় 40খানা ঝর্ণা দেখে ফেলেছি। এরকম ছোট্ট ছোট্ট ঝর্ণায় পাহাড়ে গা দিয়ে আসছে। उसका नींद पूरा होना, उसका परसों थोड़ा कष्ट होगा पर ठीक है। আমি যখন ঘুরে গেলাম 30-40 টাকা মনে হয় मस्ती तो इसका ही है, দেখে ফেলেছি আমি, কারণ पानी में এইটুকু थोड़ा টাইমেই वो कर रहा है क्योंकि पानी ठंड हो रहा है 10 ना, মিনিটের দূরত্বেই আমি মানে 500 টাকা गर्म দেখে पानी ফেললাম। कर भी ले रहा है, उसका थोड़ा लग जाएगा, ठंड लग रहा है, उसका टेस्ट उतना नहीं आ रहा है, इसलिए खाना लेके थोड़ा वो कर रहा है। वो बोलोरो का इतना बड़ा पत्थर आके आगे चिपक गया, रात में चलना। কোথা কোথা দিয়ে জল পড়ছে। চলে না, এটা বন্ধ। আর এই ব্রিজটা দিয়ে আমরা যাচ্ছি, এই দেখো সুন্দর সুন্দর। এই রাস্তাটা খালি দেখো কতটা উপরে। में आए थे ना? नहीं आया। ओ ना पड़ेगा 5 तारीख को जो बारिश हुआ उसका बाद बहुत ही अच्छा मौसम है। लाभ झटका तो देगा ना। हाँ थोड़ा ज्यादा ही दे दिया जो भी है। वो तो ठीक है, देना भी चाहिए। लीगल कंस्ट्रक्शन है कुछ गैंगटॉक में भी तो है ना। अच्छा इधर में भी तो पहले गैंगटॉक उसका दूसरा जगह से पैसा उठा लिया। हाँ वेस्ट बंगाल जगह था। जीएसटी हटाया कहाँ से? जीएसटी अगर हटाया तो पिन रेट क्यों बढ़ाया? पेट्रोल देखिए, जीएसटी हटाने का पहले 101 था, 101 था। अभी राजनीति अगर अलग करेगा ना तो मंत्री की घटना को नहीं कर पाएगा। जितने का बात
বলে দিই, এখানে গাড়ি চেঞ্জ করার কারণ হচ্ছে এটা যেহেতু স্পেলিংয়ের গাড়ি, তো এটা উপরে উঠতে দেবে না, তাই জন্য চেঞ্জ করতে হবে। উপরে উঠতে পারে 25 টাকা ফাইন লাগবে, সেই জন্য এখান থেকে চেঞ্জ করে দিতে হবে। এই গাড়ি চেঞ্জ হয়ে গেল। এই যে সামনে যে দুটো গাড়ি দেখতে পাচ্ছি অরেঞ্জ, মানে হ্যাঁ অরেঞ্জ ঠিক না, ইট 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 কালার ওইটা, আর পেছনের হোয়াইট গাড়িটা, এই দুটো গাড়ি নেওয়া হয়েছে ওখান থেকে চেঞ্জ করে। তো এবার আমরা আর 5 মিনিটের মধ্যেই হোটেলে ঢুকে যাবো। সবাই হোটেলে এসে খেতে বসেছে। কি আছে, আলু ভাজা, একটা সবজি আছে, আলু পটল, ডাল, ভাত, আরো কি সব দিয়েছে, যাই হোক সেম। এই সবাই খেতে বসে গেছে। এই যে আমরা এসে গেছি রুমে। তো চলো তোমাদের রুম ট্যুরটা করিয়ে দিই। এই যে এই রুমের একটা খুব ভালো সিস্টেম হচ্ছে, বাইরে দিয়ে ভেতর দিয়ে লক করলে বাইরে দিয়ে খোলা যায় না। এই দেখো আর একজনকে ও ঘুমোবে ওই জন্য একটু বায়না করছে। এই হচ্ছে বেড, এই দেখো মামুন, একটা কিং সাইজ বেড, আর এইখানে একটা ওয়ার্ড্রপ আছে, দুটো বেতের চেয়ার রয়েছে বসে আড্ডা দেওয়ার জন্য, দুদিকে দুটো বেড সাইড টেবিল আছে, একটা রিসেপশনে ফোন করার ফোন আছে, ওইটা কোথা দিয়ে আছে, একটা টিভি আছে, আর এখানে জানলা আছে, বাট জানলাটা খোলা যাবে না কারণ পাশে বিল্ডিং আছে, মানে হোটেল আছে পাশে। আর এই হলো ওয়াশরুম। ওয়াশরুমটা ভালো, বেশ নিট অ্যান্ড ক্লিন, দেখতেই পাচ্ছ। গিজার তো থাকবেই। চলো, আর হ্যাঁ এই একটা বড় একটা পুরো ওয়ালে একদম ফিক্স আয়না আছে। তো চলো এবার আমরা ঘুমোবো। আমি তো ঘুমোবো না, পুচকিকে ঘুম পাড়াবো। তোমাদের রুমটা কেমন লাগলো জানিও।